কোচবিহার ২ নম্বর ব্লকের খাপাইডাঙ্গার কালজানি কুড়ারপাড় এলাকায় গাড়ি পুকুরে পড়ে 2 সন্তান সহ শিক্ষক দম্পতির মৃত্যু। ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দা এবং টুন্ডিবাড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কালিয়াগঞ্জ শহরের ডাকবাংলো রোডে থাকা জেলা পরিষদের বাজার শেড মেরামতের কাজ শুরু হলো সোমবার। এই কাজ দেখভালের দায়িত্বপ্রাপ্ত জেলা পরিষদের বাস্তুকার প্রলয় শঙ্কর চক্রবর্তী জানিয়েছেন, 9,37,000 টাকা ব্যয়ে কালিয়াগঞ্জের ডাকবাংলো রোডে মার্কেট কমপ্লেক্সের মাছ ও সবজির বাজারের শেড মেরামত শুরু হয়েছে। এই মেরামতির কাজ শেষ হলেই মাছ সবজির বাজার চালু করতে কোনো সমস্যা হবে না। মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য সারা বছরই যোগান দিতে হয় রক্তের। ব্লাড ব্যাংকগুলিতে রক্তের অভাব দেখা দিলেই দেখা যায় বিপত্তি। এরই প্রেক্ষাপটে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে সোমবার বালুরঘাট পুলিশ লাইনে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিনের শিবিরে 60 জন রক্তদাতা রক্তদান করেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। প্রায় 15,34,000 টাকা ব্যয়ে নিকাশি নালার কাজ শুরু হলো বালুরঘাট শহরের 11 নম্বর ওয়ার্ডে। হাতে নেওয়া মোট 12টি ওয়ার্ডে এই কাজ শুরু হচ্ছে ধাপে ধাপে। সোমবার 11 নম্বর ওয়ার্ডের একে গোপালন কলোনি এলাকায় এই কাজের সূচনা করেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর বিপুল কান্তি ঘোষ সহ অন্যান্যরা। সরকারি অনুমতিপত্রের অপব্যবহার করে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের শালডাঙ্গা সংলগ্ন রায়ডাক নদীতে সক্রিয় হয়ে উঠেছে বালি পাথর পাচার চক্র। রায়ডাক নদী থেকে বিভিন্ন সময় তোলা ছিল বালি পাথর, সেগুলিকে সরানোর জন্য সম্প্রতি অনুমতি দেয় রাজ্যের ভূমি দপ্তর। অভিযোগ, সরকারি নিয়মের তোয়াক্কা না করে অবৈধভাবে নদী খনন করে বালি পাথর পাচারের কারবার চলছে। অভিযোগের আমল তৃণমূল কংগ্রেসের জেলা যুব সহসভাপতির বিরুদ্ধে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে বালি পাথর পাচারের কারবার চালানো হচ্ছে বলে অভিযোগ। এই প্রতিবাদে সোমবার সাংবাদিক সম্মেলন করে ক্ষোভ উগরে দেন এলাকার স্থানীয় বাসিন্দারা। ওয়েস্ট বেঙ্গল এসএসকে এমএসক্যান এর সমন্বয় কমিটির পক্ষ থেকে 7 দফা দাবিতে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হলো। সোমবার দুপুরে রায়গঞ্জে অবস্থিত জেলা নোডাল অফিসারের দপ্তরে গিয়ে ডেপুটেশন পেশ করা হয়। রায়গঞ্জ থেকে দীর্ঘদিন আগে মুখ ফিরিয়েছে এইমস হাসপাতাল, কিন্তু এই এইমস হাসপাতালের দাবিতে আজও রায়গঞ্জ তথা জেলার মানুষ সরব। গত লোকসভা নির্বাচনের পর নতুন করে রায়গঞ্জে এইমসের দিশা দেখাচ্ছেন বিজেপি সাংসদ কার্তিক পাল। তিনি বিভিন্ন জায়গায় এই নিয়ে দরবার করেছেন, শুধু কেন্দ্র নয়, রাজ্যের কাছে কেন্দ্রকে প্রস্তাব পাঠানোর আবেদন জানিয়েছেন সাংসদ। সোমবার লোকসভায় এইমস ইস্যুতে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন রায়গঞ্জের সাংসদ। তিনি রাজ্যে দ্বিতীয় এইমস হাসপাতাল রায়গঞ্জে গড়ার জন্য নতুন করে দাবি জানালেন। পারিশ্রমিক বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামল সিটু প্রভাবিত মিড ডে মিল কর্মী ইউনিয়ন। সোমবার এই ইস্যুতে কালিয়াগঞ্জ শহরে বিক্ষোভ মিছিলে অংশ নেন সংগঠনের সদস্যরা। মিছিল শেষে বিডিও অফিসের সামনে বিক্ষোভের পর যুব বিডিও সন্দীপন দের কাছে স্মারকলিপি পেশ করেন আন্দোলনকারীরা। এদিনের ডেপুটেশনে উল্লেখযোগ্য দাবি ছিল মিড ডে মিল কর্মীদের 10 মাসের বদলে 12 মাসের ভাতা প্রদান, কর্মীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা দেওয়া, সরকারি পরিচয়পত্র সহ অন্যান্য।